আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আজ চলে আসলাম পানির মধ্যে পটল চাষ করা কিভাবে, কোন পদ্ধতিতে মানে পটল চাষ করলে ভালো হয়। দেখতে পাচ্ছেন দর্শক, আঁটু পানির মধ্যে কিন্তু পটল গাছে পটল ধরে আছে। আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন দর্শক, অনেক পটল ধরে আছে আর পটল গাছ এ পর্যন্ত মারা যায় নাই, কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। আর এই পুল্লা গাছের জমিতে পটল গাছও ছিল, ডুবে যাওয়ার পরে কিন্তু পটলের গাছ নষ্ট হয়ে গেছে। আর যেগুলো বাদবাহী যে জানালা দেওয়া ছিল, দেখতে পাচ্ছেন দর্শক, অল্প একটু জায়গাতে জানালা দেওয়া হয়েছিল। এখানে কিন্তু পটল গাছ এখনও পর্যন্ত জ্বালিয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন এই যে ফুল, দেখতে পাচ্ছেন গাছগুলাও এখনও সুন্দর আছে, পটল ধরছে মাশাল্লাহ, অনেক পটল আছে এই জানালার পটলে। আর জানালা দেওয়াটাই একটাই লাভ, দেখতে পাচ্ছেন পানিতে আঁঠু পানি হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনও পটল ধরতেছে, অথবা পটল গাছে এখনও অনেক আছে। দেখতে পাচ্ছেন দর্শক, চারপাশে কিন্তু পানি আর পানি। এই পুল্লা গাছের জমিতেও যদি আপনারা জানালা দিয়ে থাকতেন তাহলে কিন্তু এই পুল্লা গাছ এখনও নষ্ট হতো না। আর পানিতে ডুবে গেলেও কোনো সমস্যা হয় না, জানালা গাছগুলা থাকতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন চারপাশে পানি, তারপরেও পটল গাছ কত সুন্দর পটল ধরে আছে মাশাল্লাহ। তাহলে দর্শক আপনারা ভুলবেন না, তাহলে পটল গাছ রোপণ করলে অবশ্যই জানালা দিয়ে পটল চাষ করবেন। কোন কারণে পটল গাছের দাম কিন্তু পটলের দাম অনেক বেশি হয় যদি জানালার পটল হয়। এই পটলগুলাও খেতে খুব সুস্বাদ আর দেখতেও অনেকটা সুন্দর হয়। এই যে জানালা দিয়ে পটল চাষ করছে তাদের। দর্শক এই ছিল আজ আমার কৃষি উৎপাদনের কৃষক ভাইদের নিয়ে কিছু কথা। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে দর্শক লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।